একচেটিয়া ব্যবসা করতে সন্দ্বীপের সবচেয়ে প্রাচীন গাছুয়া আমির মোহাম্মদ ঘাট ১৭ বছর বন্ধ রেখেছিল সংঘবদ্ধ সিন্ডিকেট। ৫ আগস্টের পর ঘাটটি আবার চালু হওয়ায় পারাপারে কমেছে ভোগান্তি। উত্তর সন্দ্বীপের লক্ষাধিক মানুষ যাতায়াত করছেন নির্বিঘ্নেই। তবে ঘাটের সংযোগ সড়ক বেহাল অবস্থা। দ্রুত সংস্কারের দাবি যাত্রীদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ভোগান্তির এ দৃশ্য সন্দ্বীপবাসীর নিত্যদিনের সঙ্গী। কোলে পিঠে করে রোগী পারাপারের এ দৃশ্য বাঁশবাড়িয়া ফেরিঘাটের। এই বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে ওপারের গাছুয়া আমির মোহাম্মদ ঘাটে যাতায়াত করা যায় স্পিড বোটে। 18 কিলোমিটারের নৌপথ পাড়ি দিতে সময় লাগে 15 মিনিট। সন্দ্বীপের দক্ষিণে গুপ্তছড়ায় আরেকটি ঘাট থাকলেও এই ঘাটটি এখন যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উত্তর সন্দ্বীপবাসীর কাছে। একসময় এটিই ছিল সন্দ্বীপের অন্যতম ও বহুল ব্যবহৃত পারাপার ঘাট। গুটি কয়েক মুনাফাখোর সিন্ডিকেট গত 17 বছর ধরে গুপ্তছড়া ঘাটে যাত্রী বৃদ্ধির জন্য সংস্কারের নামে বন্ধ করে রাখা হয় এই আমির মোহাম্মদ ঘাটসহ সন্দ্বীপের আরও কয়েকটি ঘাট। গাছুয়া ঘাটে নতুন করে আবারও শুরু হয়েছে যাত্রী পারাপার। সন্দ্বীপের 40% মানুষের নদী পারাপারে কমেছে ভোগান্তি। কেন কাদা ছড়া লাগে না, এই একটা ইয়ে আছে। তারপর দিয়ে ওই ঘাটটার মানে এখন কাদা ছড়িয়ে অনেকটা কাদা ছড়িয়ে তারপর যাই ইয়েতে উঠতে হয়। গুপ্তছড়া ঘাট ওটা অনেক দূরে আমাদের জন্য। এই আমির ঘাটটা খুব কাছে। এদিক দিয়ে যদি আমরা লুটঘাট যদি একটু সুযোগ সুবিধা আপনার ভালো হয় তাহলে সাধারণ মানুষের জন্য ভালো হতো, আমাদের জন্য ভালো হতো। স্বৈরাচারী শাসনের সময় এখানে ন্যূনতম উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হয় নাই। ইভেন এই ঘাট নামের ইজারা কীভাবে আনছে সেটা আমরা জানি না। এখানে মানুষের অনেক ভোগান্তি দিয়েছে। 300 টাকার ভাড়া অনেকের থেকে 2000 টাকা 1000 টাকাও নিয়েছে। আমির মোহাম্মদ ঘাটে এসেই এই চর পাড়ি দিয়ে যাত্রীদের উঠতে হয় এই বেড়িবাঁধে। এটি গাছুয়া হয়ে উত্তর সন্দ্বীপে প্রবেশের একমাত্র পথ। শুষ্ক মৌসুমে বালির ঝড় উপেক্ষা করে চলাচল করা গেলেও বর্ষায় অযোগ্য হয়ে পড়ে সড়কটি। ঘাটের প্রতি নজর বৃদ্ধির পাশাপাশি এই মেঠো পথটি সংস্কারের দাবি জানান যাত্রীরা। নদীর বাটার শেষ প্রান্ত থেকে বেরি পর্যন্ত 2 কিলোমিটার পথ আমাদের জন্য অত্যন্ত ভোগান্তি। এই 2 কিলোমিটার রাস্তাতে শুষ্ক মৌসুমে আমরা তাও চলাফেরা করতে পারি, ধুলা হয়, অনেক কষ্ট হয়, কিন্তু বর্ষাতে এটা প্রায় অসম্ভব। তো তার জন্য এই রাস্তাটা পাকা করা খুবই জরুরি দরকার। কষ্ট লাগাবার জন্য এই রাস্তাটা অতি শীঘ্রই পাকাকরণ করলে উপকৃত হবে এই অঞ্চলের মানুষগুলো। তবে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে ইউনিয়ন সড়কের অন্তর্ভুক্ত হয়নি এই পথ। তবে শীঘ্রই যাত্রীদের কথা মাথায় রেখে সংস্কারের উদ্যোগ নেবে প্রশাসন। এমনকি যাত্রীদের ভোগান্তি কমাতে ভাঙা সড়ক মেরামতে এরই মধ্যে শুরু হতে যাচ্ছে 1 কোটি টাকার প্রকল্প। জনগণের যাতায়াতের সুবিধার্থে আমরা যেটুকু কাজ করা যায়, সোলিং হোক আর এইচবিবি হোক বা সিসিকরণ হোক, আমরা যাতে জনগণ যেতে পারে সেটা আমরা পদক্ষেপ নেব। আর এই অংশটুকু 2.4 কিলোমিটার আমাদের ইতিমধ্যে টেন্ডারের প্রক্রিয়ায় আছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।